বাবরি মসজিদ ইস্যুতে মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের উত্থান বিধানসভার ভোটের আগে রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন আর তৃণমূলের সিদ্দিকুল্লাহ চৌধুরী বা ফিরহাদ হাকিমের রাজ্যের 30-35% মুসলিমদের ব্র্যান্ড নয়, নতুন ব্র্যান্ড হিসেবে উত্থান ঘটে গেছে হুমায়ুনের। বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে আজীবনের জন্য সাসপেন্ড করেছেন ঠিকই, কিন্তু ইতিমধ্যে ধর্মীয় মেরুকরণ যা হওয়ার হয়ে গেছে। আর এই কথিত সাসপেনশন বুমেরাং হয়ে গেছে মমতার জন্য, কারণ তার কোর ভোট ব্যাংক ইতিমধ্যেই তাকে বাবরি মসজিদ নির্মাণের বিরোধী বলে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে। হুমায়ুন কবিরের উত্থানে শুধু তৃণমূলের বিপাকে পড়েনি, পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের চরম বিপাকে পড়ে গেছে। রাজ্যের কংগ্রেসের সেভাবে জনসমর্থন না থাকলেও বিশেষ করে হিন্দু নির্ভর সিপিএম এর ভোট ব্যাংকে এর যে প্রভাব পড়বে তা মোটামুটি নিশ্চিত। অন্যদিকে বাবরি মসজিদ সম্পর্কে ওয়াইসির অত্যন্ত উস্কানিমূলক এবং প্রদাহজনক বক্তব্য স্পষ্টতই বাংলায় ভবিষ্যতের রাজনৈতিক অস্থিরতার পূর্বাভাস দিচ্ছে। তোষামোদী রাজনীতি আরও ব্যাপক আকারে দেখা যাবে এবারের বিধানসভার ভোটে। 2026 সালের বিধানসভার ভোটে ঠিক মুখে এই মারাত্মক খেলাটি কার খেলা তা বলা অসম্ভব, তবে খেলাটি গভীরভাবে রাজ্য রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ ইস্যুতে বিজেপি বারবার মমতার দিকে আঙুল তুললেও তবে ভোটের ঠিক মুখে তিনি এত বড় ঝুঁকি যে নেবেন তা বলে মনে হয় না। কারণ মমতা যদি নেপথ্য থেকে এই খেলা খেলে থাকেন তাহলে তার প্রভাব হিন্দু ভোট ব্যাংকের উপর পড়বে। তখন দীঘার জগন্নাথ মন্দির বা উত্তরবঙ্গের মহাকাল মন্দির দেখেও সেই ক্ষতিপূরণ করতে পারবেন না তিনি। কিন্তু এটা স্পষ্ট যে এই খেলায় হুমায়ুন কবির হলেন একজন খুঁটি, যিনি বাবরি মসজিদের নামে মমতার বিরুদ্ধে সংখ্যালঘুদের একত্রিত করতে অনেকাংশে সফল। মাথা অন্য কেউ? এখন প্রশ্ন, কে বা কারা সেই মাথা? বাবরি মসজিদ ছাড়াও বাংলায় তোষণের আরো অনেক বিষয় উঠে আসবে, যা আরো মেরুকরণ নিশ্চিত করবে। ওয়াইসির যে কোনো মূল্যে বাংলায় 25% মুসলিম ভোট প্রয়োজন। হুমায়ুন ভরতপুর ও বেলডাঙ্গা ছাড়াও আরো মুসলিম অধ্যুষিত আসনে হাত বাড়ানোর চেষ্টা করবেন। আর যদি এমনটা হয় তাহলে পাঁচে প্রকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে থাকবেন। তবে এটা নিশ্চিত যে এবার বাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসবে। যে গেম খেলে মমতা ব্যানার্জি 3 মেয়েদের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই গেমই এবার বুমেরাং হবে তার জন্য, কারণ ওই গেমের একাধিক ওস্তাদের আবির্ভাব ঘটে গিয়েছে বঙ্গে। যদিও মুর্শিদাবাদ জেলার বরঞ্চায় ডাকবাংলায় বিজেপি কার্যালয়ে যোগদান কর্মসূচিতে সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি মলয় মহাজন বাবরি মসজিদ ইস্যুকে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কারণ বলে ব্যাখ্যা করেছেন। তার কথায় 70% মুসলিম অধ্যুষিত জেলা হয়েও কেন মুর্শিদাবাদের তৃণমূলের জেলা সভাপতি একজন হিন্দু হওয়াকে মেনে নিতে পারছেন না হুমায়ুন? তিনি চাইছেন জেলায় দলের রাশ মুসলিমদের হাতেই থাকুক। তিনি এই ধর্ম মেরুকরণ করে দলনেত্রীকে একটা জোর ধাক্কা দিতে চাইছেন। উল্লেখ্য, ওই যোগদান কর্মসূচিতে মলয় মহাজনের হাত ধরে মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূলের প্রাক্তন সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ সহ প্রায় 150 জন কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করে, যাদের মধ্যে তৃণমূলের মুসলিম কর্মীরাও রয়েছেন বলে দাবি করেছে বিজেপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।